সারা দেশে সরকারি কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে তাদের অফিসে আসার বাধ্যতামূলক একটা নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি। কিন্তু নীলফামারীর ডোমার উপজেলার শিক্ষা অফিসে এখন আমি অবস্থান করছি, সেখানে এখন ৯টা ১৪ মিনিট বাজে। তারপর এখানে একজন শিক্ষা কর্মকর্তা, 4জন সহকারী শিক্ষা কর্মকর্তা, 2জন দপ্তরি এখানে কর্মরত হয়েছে। এখানে শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অফিসের সামনে আমরা রয়েছি, তার চেয়ারটা ফাঁকা পড়ে আছে, তিনি এখনো অফিসে আসেনি। 4জন সহকারী শিক্ষা কর্মকর্তা এখানে নিয়োগ রয়েছে, এখানে দায়িত্বে রয়েছে। শুধুমাত্র একজন শিক্ষা কর্মকর্তা এখানে উপস্থিত রয়েছে, আর বাকি 3জন শিক্ষা কর্মকর্তার চেয়ার এবং টেবিল ফাঁকা পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একজন শিক্ষা কর্মকর্তা রয়েছে, যেই শিক্ষা কর্মকর্তা রয়েছে তার সঙ্গে আমরা একটু কথা বলবো। আচ্ছা, সকাল 9টার মধ্যে অফিস বাধ্যতামূলক করা হয়েছে, এই আপনাদের অফিসে এখন কয়জন আছে? আমাদের অফিসে এখন পর্যন্ত তো আমি একাই আছি, হয়তো ওনারা কিছুক্ষণের মধ্যে আসবেন। কারা কারা আসেনি? আসেনি আফজালুল হক সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আব্দুল মান্নান এবং রুহুল আমিন। আর শিক্ষা কর্মকর্তা? আর শিক্ষা কর্মকর্তা হচ্ছে মোস্তাফিজুর রহমান স্যার, উনিও এখনো আসেননি। আপনি তো নির্দিষ্ট সময় এসেছেন, হ্যাঁ, তারা যে আসেনি তারা সরকারি নির্দেশনা মানলো কিনা? আসলে আসার নিয়ম তো 9টা থেকে 9টায় আসার কথা। হ্যাঁ, এখন তারা কেন আসলো না এটা বলতে পারতেছি না। নিয়ম মেনেছে কিনা? না, নিয়ম তো 9টায় আসা, তারা মানলো কিনা? না, তারা মানেনি এটা, তারা নিয়ম মানেনি। আমরা এখন ডোমার উপজেলা প্রাইমারি ডোমার উপজেলা প্রাইমারি শিক্ষা কর্মকর্তা একটু ফোন করি, দেখি তার অবস্থান কি, তিনি কি জানায় আমাদের সেটা একটু আপনাদের জানাই। আমি ফোন দিয়েছি। এখন পর্যন্ত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডোমার উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন? বলছি। আপনি অফিসে এসেছেন কি? এই ঢুকে পড়েছি আমি। এখন কয়টা বাজে? তারপর এখন মনে হয় 9টা 10 হয়েছে ভাই। 9টা 10, আমার ঘড়িতে 9টা 16 বাজে। আপনি তো এখনো আসেননি। নিয়ম হচ্ছে যে সকাল 9টার মধ্যে সরকারি কর্মকর্তারা তাদের অফিসে অবস্থান করবে। আপনি 9টা 16 হয়েছে, এখনো আসেননি, তাহলে আপনি নিয়ম মানলেন কি না? আমি ক্যাম্পাসে। আপনি ক্যাম্পাসে, আপনার অফিসে আমরা 9টা 16 বাজে, আপনি এখনো আসেননি, আপনি নিয়ম মানলেন কি না? আমি অসুস্থ ভাই। আপনি অসুস্থ? কষ্ট। আজকে আমরা আসলাম, আজকেই আপনি অসুস্থ, আপনি কি ছুটি নিয়েছেন? না না না, আমি তো আসতেছি। আপনি আসতেছেন, আমরা কিন্তু আপনার অফিসের বাইরে থেকে আমরা ক্যাম্পাস দেখা যাচ্ছে, আমরা কিন্তু কোথাও আপনাকে দেখতে পাচ্ছি না। আপনার 4জন সহকারী শিক্ষা কর্মকর্তা, তার মধ্যে একজন এসেছে আর বাকিরা এখনো আসেনি, তাহলে তারাও কি অসুস্থ? তা তো জানি না, ওটা বলতে পারছি না ভাই। আচ্ছা, আমরা আপনার জন্য অপেক্ষা করব, আপনি কখন ঢোকেন? আমি এই যে আমি ক্যাম্পাসে আছি, আপনি এখনো আসেননি। আচ্ছা, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। আমি তো দেখতে পাচ্ছি। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। এখন 9টা 18, 9টা 18 তো আমি অসুস্থ। 9টা 18, একটু 9টা 18, আপনি 9টার মধ্যে আসতে পারেননি? হ্যাঁ। এবং আসতে পারেননি তো? 9টার মধ্যে আসতে পারিনি। আসতে পারেন, তাহলে আপনি সরকারি নির্দেশনা মানলেন কিনা? আমি অসুস্থ। আপনি অসুস্থ? একটু বলে ফেলি, আমরা একটু বলি, একটু আমার কথা। ঠিক আছে। আরো 2জন এখনো আচ্ছা, একটু বলি, শুধুমাত্র একজন শিক্ষা কর্মকর্তা নির্দিষ্ট সময় একটু প্লিজ। কতক্ষণ আগে রিং দিয়েছি, তাকে বলেছি যে আমি অসুস্থ। বলেন দেখি, ওনাকে জানিয়েছি আমি। আচ্ছা, আপনি ওনাকে জানাবেন না, উনি আপনাকে? না, উনি তো আমার যে অসুস্থতার জন্য দেরি হচ্ছে, এটা আমি ওনাকে বলেছি। আপনার যে যদি দপ্তরের আরো 2জন না, এটা হচ্ছে তারা জবাব দেবে। শিক্ষা কর্মকর্তা আসেনি, একজন এইমাত্র আসলো, আর দপ্তরের 2জন, একজন নির্দিষ্ট সময় আসছে,
আর বাকি একজন এখনো আসেনি। যে আসেনি সেটা হচ্ছে তার ব্যক্তিগত ইয়ে। আপনিও তো আসেননি। কেন? আপনি তো এখন আমার সঙ্গে কথা বলছেন। এখন আসলেন, আপনি নির্দিষ্ট সময়ের পরে আসলেন, আপনি অসুস্থ। আজকে আমি এসেছি, আপনি বলছেন অসুস্থ। আমি আজকে রোজাও রাখতে পারিনি অসুস্থতার জন্য। আচ্ছা, আমরা আরেকজন শিক্ষা কর্মকর্তা এখানে উপস্থিত, একটু আপনার সঙ্গে কথা বলি। আচ্ছা, উনি আমাদের সঙ্গে হয়তো কথা না বলার জন্য উনি বের হয়ে যাচ্ছেন। আচ্ছা, তাহলে একটু কথা বলি। এখানে আপনি দেখছেন একেবারে, আপনারা দেখছেন একেবারে উপজেলা শিক্ষা অফিস একেবারে ফাঁকা। এই কিছুক্ষণ আগে ডোমার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসলো, একজন শিক্ষা কর্মকর্তা, উনি নির্দিষ্ট সময় এসেছে, আর সহকারী শিক্ষা কর্মকর্তা আর বাকি দুইজন শিক্ষা কর্মকর্তা এখনও আসেনি। এরকম আমরা দেখব আরও কোনো অফিসে কর্মকর্তারা নির্দিষ্ট সময় এসেছে কিনা। আমরা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এখন হিসাবরক্ষণ অফিসে এসেছি। ডোমার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ হোসেনের কার্যালয়ের সামনে আমরা এখন কার্যালয়ের ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখছি যে তার অফিসের চেয়ার টেবিল সব ফাঁকা পড়ে রয়েছে। এখন 9টা 23 মিনিটে কিন্তু তার অফিসের সব চেয়ার টেবিল ফাঁকা পড়ে আছে। আমরা এখন তার পাশে যে রুম, সেখানে একজন অডিটর থাকে, অডিটর বসে, তার চেয়ারটিও আমরা ফাঁকা পড়ে থাকতে দেখছি। আচ্ছা, আপনাদের অফিসে কয়জন কর্মকর্তা কর্মচারী এবং এসেছে কয়জন? আমাদের কর্মকর্তা বর্তমানে একজন কর্মরত আছে আর একজন পিআরএলে আছে, আর আমরা কর্মচারী আছে 3 জন। এর মধ্যে স্যার বাসস্ট্যান্ডে আছে, উনি আসতেইছে, আর আমি 9টায় পৌঁছেছি এখানে। আর অডিটর আমাদের তারাগঞ্জ থেকে আসে, উনি বাসে আসতেছে। মানে এখন পর্যন্ত শুধুমাত্র আপনি এসেছেন? আমরা 2 জন আছি আর অফিসার বাইরে আছে। হ্যাঁ, আমরা অফিসের কর্মচারীর একজনের সঙ্গে কথা বললাম, তিনি বলেছে যে 5 জনের মধ্যে শুধুমাত্র 2 জন এখন অফিসে এসেছে। যদিও সরকারি নিয়ম রয়েছে এবং অনেকটা বাধ্যতামূলকই করা হয়েছে, যে মাত্র বাধ্যতামূলক করা হয়েছে সকাল 9টার মধ্যে অফিসে আসতে হবে। কিন্তু আপনারা দেখেন এই যে চেয়ার ফাঁকা পড়ে রয়েছে, কর্মকর্তারা অফিসে আসছে না। আমরা এখন ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে এসেছি। আমরা দেখছি এখন নির্বাচন কর্মকর্তার অফিসের বাইরে ঝাড়ু দিচ্ছে। এখন বাজে 9টা 27 মিনিট। আমরা নির্বাচন কর্মকর্তার রুমের ভিতরে, কক্ষের ভিতরে প্রবেশ করেছি। এখানে কিন্তু তারও চেয়ার টেবিল সব ফাঁকা পড়ে রয়েছে। এখানে যেই কম্পিউটার আছে, অনেক ল্যাপটপ আছে, চেয়ার ফাঁকা পড়ে আছে, টেবিল ফাঁকা পড়ে আছে। এখানে আমরা জানতে পেরেছি 7 জন কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ রয়েছে, মধ্যে 4 জন উপস্থিত হয়েছে। এখানে আমরা একজন কর্মকর্তার সঙ্গে কথা বলবো যে এখানে দায়িত্বে রয়েছে। আচ্ছা, আপনাদের অফিসে কর্মকর্তা কর্মচারী কয়জন এখানে নিয়োগ বা এখানে কাজ করে, আর কয়জন এসেছে আর কে আসেনি? আমাদের এখানে 8 জন আছে মোট আর কি এখন, আর একজন ডাটা এন্ট্রি ছুটিতে আছে। আর স্যারের বিষয়টা আমি এখন বলতে পারতেছি না আর কি, স্যার কী অবস্থায় আছে না আছে। আপনাদের নির্বাচন কর্মকর্তা এসেছে কিনা অফিসে? না, এখন পর্যন্ত আসেননি। 9টার মধ্যে সরকারি কর্মকর্তাদের অফিসে আসার নিয়ম রয়েছে, তিনি এখনও আসেনি। তিনি নিয়ম মানল কিনা, আপনি কি মনে করছেন? এটা আসলে নিয়মে তো ব্যত্যয় হয়, কিন্তু এখন স্যার অন্যান্য কাজে যদি জেলাতে থাকে সেটা আমরা আর কি বলতে পারি না। অনেক সময় স্যার আমাদের না জানে, উনি মানে ওনার যেটা আর কি, উনি হয়তো ছুটিও নিতে পারে জেলা স্যার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল, সকাল 9টা থেকে 9টা 40-এর মধ্যে অন্য কোনো কাজ করা যাবে না, অফিসে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। তাহলে তিনি জেলায় কীভাবে যায়? তাহলে সেই নির্দেশনা উনি মানল কিনা? জেলায় গেছে কিনা আমি সেটা বলি না, আমি বলছি জেলা স্যারের কাছে ছুটি নিছে কিনা সেটা আমি জানি না। আর হচ্ছে আমরা যারা এখানে থাকি আমরা সবাই 9টার মধ্যে অফিসে আসার চেষ্টা করছি এবং 9টার সময় অফিসে ঢুকছি। ছুটি নিলে তো অফিস প্রধান ছুটি নিলে তো সবার জানার কথা, সেই অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। ওনার ব্যক্তিগত কারণে উনি যদি জেলা স্যারের কাছে ছুটি নেয় সেটা তো আমরা বলতে পারবো না, তাই না? আচ্ছা, ছুটি নিয়েছে কিনা তিনি জানেন না। যদিও দপ্তর প্রধান ছুটি নিলে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা জানার কথা। এরকম কিন্তু অনেক অফিসেই
আপনারা দেখবেন এখানে এখন বাজে হচ্ছে 9:30। আপনারা দেখছেন 9:30। এখন পর্যন্ত এই দপ্তর প্রধানগুলো উপস্থিত নাই। আমরা এখন উপস্থিত হয়েছি ডোমার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে। এখন 9:36। এই 9:36 আমরা এসে দেখছি অধিকাংশ চেয়ার টেবিল ফাঁকা রয়েছে। যারা দায়িত্বে রয়েছে তারা আসেনি, একজন মাত্র এসেছে। আমরা তার পরিচয় এবং তার কাছে জানতে চাবো। আচ্ছা, আপনাদের এখানে কর্মকর্তা কর্মচারী কতজন, আর তারা এখনো কয়জন আসেনি? 4 জন আসেনি, চারজন? 3 জন এখনো আসেনি। 3 জন আসেনি। সকাল 9টার মধ্যে আসার কথা, তারা আসেনি। তারা নিয়ম মানলো কিনা? আধা ঘন্টা। তারা তো নিয়ম মানলো কিনা এই বিষয়টা বলতেন। না, কে কে আসেনি একটু জানাতেন। আমাদের কেরানি সাহেব 2 মহড়ার। কেরানি এবং 2 মহড়ার তারা আসেনি। এরকম কিন্তু আমরা এই পর্যন্ত 3টা অফিসে গিয়েছি, অধিকাংশ অফিসে এরকম অবস্থা। সরকারি কর্মকর্তারা এত বিধিনিষেধ, কঠোর নির্দেশনার পরেও কিন্তু সরকারি এই নির্দেশনাগুলো মানছে না। অন্যান্য সময় আমরা দেখি যে অভিযোগ রয়েছে, আমাদের সাধারণ মানুষরা যারা সেবা গ্রহীতা তারা অভিযোগ প্রায় করে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের তাদের অফিসে পাওয়া যায় না। তার প্রমাণ আমি আপনাদের দেখালাম। এই ছিল নীলফামারী ডোমার উপজেলার সরকারি কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত হওয়া না হওয়ার সর্বশেষ তথ্য।